আরে ঘরের ইন্দুর বেড়া কাটলো কি করি এখন ওরে রে বোকা রাজে বসবাস ওরে রে বোকা রাজে বসবাস তাহলে কি হবো? পুলিশ তো আমাকে থানায় নিয়ে যাবো। থানায় নিয়ে গেলে কি অবস্থা? আমি কিন্তু পুলিশ খুব ভয় পাই আব্বা, আমার কিন্তু পেট কুটকুটলা হয়ে যায়। আঙ্গুরি, রফিক যে কাম করছে তুই আবার বলস নাই কেন? আর আমার কথা ভালো করে শোনেন, রফিক বাড়িতে আসা মাত্রই যেন থানায় ধরা দেয়, আর থানায় গিয়ে যদি ধরা না দেয় পিঠের চামড়া কিন্তু থাকবে না। এলাকায় জুয়া খেলার পরিণাম যে কত ভয়াবহ তা হাড়ে হাড়ে বুঝবে। পুলিশ তো মাঠে ঘাটে বাজারে বাড়িতে সব জায়গায় আমার খোঁজ খবর করতেছে। কি বলো? তাহলে কি তুমি কটায় গেছো? এখন কি করবো কত? তুমি আমার একটা পথ দেখাও তো। এদিকে বাড়িতে আমাকে প্রচুর চাপ দিচ্ছে, আমি কেন পুলিশকে সবকিছু বলে দিলাম? তাইলে তো কপালে খারাপই আছে গো। আল্লাহ পাক, তুমি আমার মুক্ত না করলে আমার তো আর কেউ মুক্ত করতে পারবো না। আল্লাহ, সেটাই এত কথা কইতেছো কেন? হ্যাঁ, জ্বরের মানুষ এত কথা কয়, এবার ঘুমাও তো ঘুমাও। শোনো, পুলিশ আইতে পারে কিন্তু পুলিশ এলে আমরা ডাক দিবা। আমি তো ঘুমাইলে সহজে টের পাই না। যদি ডাক দিলে টের না পাই, বালতিতে পানি এনে রাখো, আমার শরীরে পানি ঢেলে দিবা। কি যে কও না। এখনই পানি এনে রাখো, এখনই পানি এনে রাখো। আচ্ছা আনতেছি। আরে গান গেও না, চুপ করে শুয়ে থাকো, জ্বর চলে যাবো। আমি ব্যবস্থা করতেছি, দেখি করা যায়। মরার জ্বরে। আব্বা, আমি রাত্রে বাড়িতে আসতে পারবো না, একটু রিস্ক আছে। তুমি কোনো টেনশন করো না, আমি গেটের প্যাটে খুলতেছি না, আমার লগই রাখতেছি, বুঝছো? কেউ বুঝা পারবো না, টেনশন করো না, শুয়ে পড়ো না। দাড়ি করতে গেলি গা? আয় হ্যাঁ হ্যাঁ, দাড়ি করা যাবে না তো। সাবধে দেখতেছ তো আমি দাড়ি খুলি নাই। কি পোষাড়া দিয়ে দাঁড়িয়ে লাগাইছি, এখন বিক্রি খাজাইতেছে, চুলকাইতেছে, আমি তো রাখতে পারতেছি না ভাই। আরে বোকা ছেলে, চুলকানিছে জীবনের মূল্য অনেক বেশি, এটা খুললে বিপদ আছে। রাইতের বেলা আবার কি এর বিপদ? সকালে বই আলামনি। তুই তো কিছুই জানিস না, রাত্রি তো পুলিশ আসামি ধরতে হয়। আমার কাছে নিউজ আছে, তরে ধরতে রাইতের বেলা পুলিশ কক ফাইট অভিযান পরিচালনা করবে। তুমি এত কিছু জানলা কি করে ভাই? হ্যাঁ, তুমি অভিযানের নামটা সহ জানো। আচ্ছা, তুমি তো পুলিশের লগে হাত মিলাও নাই। আমি কিন্তু জানি যে আসামি রাজ সাক্ষী হইয়া নিজে বাইসা গিয়া তার সঙ্গী সাথী সবাই ধরাই দেয়। তুমি তো এরকম কোনো চিন্তা ভাবনা করো নাই ভাই। আরে বাইরে, আমি এত বড় বিশ্বাসঘাতক না। বাঁচলে সবাই বাঁচবো, জেলে গেলে সবাই একলগে যাবো। আমার মুখ ফসকায় কক ফাইট শব্দটা বাইর হয়ে গেছে। তবে এটা সুর, তোরে অসিরি পুলিশ ধরতে আসবে, দাঁড়িটা লাগা। লাগাইতেছি ভাই, লাগাইতেছি। কথাগুলো তো কথা হনস না। চাপ দে ভালো করে, চাপ দে, ফিক্স কর। আলোটা মারলো কে রে? কেন রে? এই যে ভালো হয়েছে ভাই, এই আলোতে দাড়িটা ঠিক মতো লাগান যাবো। এই আলো আইবই, এটা সেই আলোটা, পুলিশের আলো। পুলিশ দাঁড়া।
পালাইছে না? কতদিন পালাই থাকবে ওরা? ধরা তোকে পড়তেই হবে। এই আসামির কাজ হচ্ছে পালায় বেড়ানো, আর এই পুলিশের কাজ হচ্ছে আসামি ধরা। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? আমি তো আপনার পাশেই আছি। আমি আপনারে বলছি না, আপনার যত বড় বিপদই হোক আমি আপনার কোনোদিন ছাইরা যাব না। জানি তো তুমি আমার সাইডে যাবা না, কিন্তু মন তো মানে না। আমার কত আশা ছিল তোমার একটা স্বর্ণের চেন কিনে দেবো, কিন্তু পারলাম না। এখন নিজে আশা হয়ে ঘুরতেছি, চেন দেবো কেমনে? আরে আপনি এত চিন্তা করতেছেন কেন? আব্বা তো কইছে এটার একটা সমাধান করে দিব। আরে আব্বা কেমনি কি করব? সে কি জজ, ব্যারিস্টার, পুলিশ না উকিল? কেমনি কি করবো সে? যদি আব্বা সমাধান না করে তাহলে আর কে করব? সমাধান করলে এক দুলাভাই করতে পারে, সে আমার সাথে অনেক চালাক আছে, বুঝছো? আমার মনে হয় কি জানেন, আসামি হয়ে আপনার মাথাটা পুরো গেছে। আরে রফিক দুলাভাই তো নিজেই একজন আসামি, সে আবার কিভাবে এটা সমাধান করব? আর আমার ওনারা দেখা মনে হয় না যে ওনার পুলিশের সাথে কোনো যোগাযোগ আছে। এত কিছু আমি বুঝি না। সে বিপদে ভালাইছে, বিপদ থেকে সে উদ্ধার করবে, তা না হলে ঘর জমের খবর আছে। কি এই বাঁশির শব্দ বলতেছে? এটা কিসের বাঁশির শব্দ পাইতেছো? হ্যাঁ হ্যাঁ, পুলিশ কি বাড়ি ঘেরাও করে ফেলেছে নাকি? পুলিশ মনে তো হয় ওই যে পাশে দিতেছে। পুলিশ যদি পুরা বাড়ি ঘেরাও করে ফেলে, আমি যদি দরজা খুলে দেখি যে পুলিশ খাড়াই আছে, তাহলে আমি হার্ট করে মরে যাবো। আমার কি হবে তখন? হ্যাঁ, আমি কোন দিক দিয়ে বাইরাবো? দরজা তো একটাই। কেন যে বাড়ি বানানোর সময় দুটো দরজা করলাম, এই দিকটা তো দরজা খুলে হয়ে যেত। কে জানতো যে আপনি জুয়া খেলতে গিয়ে আসামি হবেন? কেন যে দাড়ি গোপটা খুললাম? আমি জীবনে আর কোনো দিন দাড়ি গোপ খুলবো না। হায় হায় হায়, মনে হইতেছে দরজা নক দিতেছে। এক কোটি পুলিশ চলে আসবো। আল্লাহ তুমি রব করো। তাদের না এই ধরুন তাড়াতাড়ি দাঁড়িয়ে বসে পড়েন। আপনারা সবাই সজাগ থাকুন, গ্রামে গরু চোর ঢুকেছে, কেউ ঘুমাবেন না। বউ শুনছো কি করতেছে? গরু চোর ধরতে আসছে, পুলিশ আসে নাই। যাক, আল্লাহ বাঁচাচ্ছে। আল্লাহ রে আল্লাহ। বউ তুমি কাজ করো, তুমি তাড়াতাড়ি আমার একটু পানি খাও, জগ ভরে পানি নিয়ে আসো, গ্লাসে আনবা না, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। দিতেছি। আপনারা সবাই সজাগ থাকুন, গ্রামে গরু চোর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাড়াতাড়ি আসো। কোন পুরুষ মানুষ যে এত ভিতর ডিম হয় আপনারা না দেখলে আমি কোনোদিনও জানতাম না। ওরে বাবা রে, তুমি কি আমার মতো কোনোদিন আসামি হইছো? আসামি দেখছো কেমনে ঝামেলায় পরে? বুঝছো কোনোদিন? বুঝো নাই, আমি বুঝতেছি। তারপর আবার যে সেই খেলা না, জুয়ার খেলা। দাও পানি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কি যে একটা যন্ত্রণা আছে রে জামশেদ, নজি এগুলা করতে গেলাম। এই এত রাতে পুলিশ? কথা কিন্তু খারাপ করনা ভাই, কোথেকে আসছিস? এত রাতে পুলিশ সাদা পোশাকে? তাইলে বলিস না, পোশাক যে সাদা না এটা আমি শিওর, তবে কালা বা অন্য কোনো পোশাক হইতে পারে। খবরটা ব্যক্তিগত ফালে দেবো, জুয়ার বাইরে তো কোনো কিছু চিন্তা করতে পারছ না। পুলিশ যখন তার নিজের বাইরের পোশাকটা পরে, এইটাই সাদা পোশাক। কি এমনিতে চেহারা পালা না যে খেলার খেলা, তার মধ্যে যে দাড়ি মেরে লাগানোর পর দেখা যায় ডাকাতের লাহানি, মনে করে রেহাই পেলাম না। আমারও তো একই গায়ের কালার, তোদের ধরতে পারলে দিছে চালাইবো। তোর তো আন্দাকুন্তি দেখাই যায় না। আপনারা কি করেন? কি করস? সালাম নাই কালাম নাই, কি কম ব্যর্থ দল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বীরা নামাজ পড়তে না কি কম মুরব্বীরা মরতে বসে এখানে বারবার টস দিতে মনে করছে অনেক কথা মতো খেয়াল করি নেই অসভ্য কোনকার নামাজ পড়ছাত না যা পাজ্ঞা কাজা নামাজ সব সারেলা যা ঠিক আছে বুঝতে করে লইস। আসসালামু আলাইকুম। আপনাদের এলাকার ছেলেপেলে এত খারাপ কেন? কি করবো মসজিদের দিকে চলেন। এই ঘরে কে আছেন? দরজা খুলেন, দরজা খুলেন। এই এত রাতে কে? আমরা পুলিশের লোক। ডাকাতি তো রাস্তার ওই পারে হয়েছে, এইখানে আসছেন কেন? আমি এসআই পাবেল, আমাদের কাছে ইনফরমেশন আছে, তাহলে ঘরের ভিতরে আছে, দরজা খুলেন। এই যে উঠেন। আরে কি মাত্র ঘুমাইলে এখন উঠবো কেন? আরে উঠেন, পুলিশ আসছে। আরে পুলিশে সকালে আসতে। আরে মরছে আল্লাহ, পুলিশ আসছে আপনারে ধরতে। হ্যাঁ কি কিসে? পুলিশ আপনারে ধরতে আসছে। কারে ধরতে আসছে? কারে ধরতে আসছে? আপনারে ধরতে আসছে। হ্যাঁ কি 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 কি? আস্তে শুইনা ফেলাই বলতো, শুইনা ফেলাই বাঁচতে কথা কন। আমি তো হার্ট অ্যাটাক করে মরে যাবো। চুপ করো, শুনবো। আমি কিছু করতেছি, দাঁড়ো। দাঁড়ান, খুলতেছি। এইটারে পেঁচাইয়া পেঁচ মেরা শুয়ে থাকো। হ্যাঁ এত দেরি করছেন কেন? আমরা কতক্ষণ দাঁড়িয়ে আছি? আরে আমি মহিলা মানুষ, আমার একটু দেরি হইতেই পারে। সরি, খুলেন আপনি। এত সময় লাগলো কেন? দেখুন, আমাদের কাছে ইনফরমেশন আছে, তাহলে বাড়িতে আসে, আমাদের কোঅপারেট করেন। আরে আপনাদের ভয়ে তারা তাহলে বাড়িতে আসে না। আমার অসুস্থ আম্মা শুয়ে আছে। আপনাদের বিশ্বাস হতেছে না তো? আচ্ছা দাঁড়ান, আম্মারে উঠাই। আম্মা, 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 কোকায় না, উঠেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, দেখা দরকার নেই। এই পেছ ঘরে তালাক নেই স্যার। আচ্ছা সরি, মনে হয় আমাদের কোথাও ভুল হয়েছে, আমাদের একটা মিস ইনফরমেশন ছিল। শুনেন, তালেককে দ্রুত থানায় এসে ধরা দিতে বলবেন। এভাবে কতদিন পালিয়ে থাকবে? ওকে তো ধরা পড়তেই হবে। তাই চলেন। জি উঠেন। তোমার মাথায় যত বুদ্ধি, তোমার এই দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে এখন তো ওনারা চলে গেছে, এখন গলা সাইরা কথা বলেন। গলা সারতেছে না, ডরের চোটে গলা আটকে গেছে। বউ, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বউ। আরে ঋণ শোধ করা লাগবো না। কপাল ভালো যে সঠিক সময় আমার মাথাটা কাজ করছিল। ওরে মা, তোমার মাথায় এত বুদ্ধি, তোমার ডাইস দেখলে কিন্তু বোঝা যায় না। তো কি হ্যাঁ, দুইজন বোকা কি একসাথে সংসার করতে পারে? আপনার বোকা আমি যদি চালাক না হই, তাহলে কি আমরা সংসার করতে পারতাম? না না ঠিক আছে, বুঝতে পারতেছি তোমার মাথা মনে হট হয়ে গেছে। আসো, তোমার মাথায় বিলি কেটে দিই। আসো। উফ, না না না, বিলি কাটা লাগবে না। আপনার শাড়ি খুইলা শুয়ে পড়েন। এই শাড়ি পরে কিন্তু খুব মজা লাগতেছে। মায়ের শাড়িতে কিন্তু আরাম আছে অনেক। বারো তাহলে কি হবো, জিনিসটা কিন্তু অনেক আরামের। কপাল আমার, এই বলদডি আমি কই যাব? শাড়ি খুলে ঘুমান। কি করবো আমি বোকার নিয়ে?
এটা কার বাড়ি রে? চেনা চেনা লাগতেছে। ভাই আপনার মাথাটা থেকে আমলাই গেছে নাকি এখন? তো ভালো করে চাই দিন। রফিক দুলাভাই বাড়ি দরজা খোলা আছে, এনেকে না পাই ভিতরে আয় না, ভিতরে আয় নাকি ভিতরে ঢুকে না। কল্পনা, আমি ডাকাত না, আমি জসিম। এই যে জামশেদ। জসিম, তুমি রাইতের বেলা আসছো, আমার একটা নিউজে আসবে না? তাহলে আমি তোমার জন্য সাইজা গুজে থাকতাম, আমার একদম রানীর মতো লাগতো। এরে বাবা রে, এখন রোমান্টিক কথা হন, অনেক টাইম নেই। আমরা একটা বিপদে পড়ে এই ঘন্টার মধ্যে ঢুকছি। বাবা বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তুমি আসছে না তো আমি জানতাম তুমি আসবাই, কিন্তু এই জামশেদকে সাথে করে নিয়ে আসতো কেন? উনি থাকলে কি খেলা জমবে? হ্যাঁ কিরে, কথার ধরন তো ভালো লাগতেছে না। কি কয় রে? কি কমো ভাই, আমি কি বাইরে যাবো? তোর আল্লাহর ভয় লাগে ভাই, তুই আমার দিয়ে যাইস না, আমি বিপদে পড়ে যাবো। আস্তে বেহায়া, এত জোরে কথাটা বইল না, শরম করে না তোমার? তুমি তো জানো আমরা সবাই আসামি। আমি, জামশেদ, রফিক দুলাভাই জুয়া খেলার অপরাধে কিন্তু আমরা আসামি, পুলিশ আমাদের খুঁজতেছি। হঠাৎ করে আমরা গরু চোর বলে মনে করো যে সবাই এক প্রকার দৌড় নিছিল। এর থেকে বাঁচার জন্য এই করে ঢুকে পড়ছি। শোনা, বাঁচার জন্য বিশ্বাস করো, কোনো উপায় না পেয়ে তোমার এই করে ঢুকে পড়ছি। উপায় থাকলে পরে ঢুকলাম না রে বাবা, কিছু মনে করো না। ও ভাই, ওই চোর দুটার এই বাড়িতে ঢুকতে দেখলাম না? তাই তো মনে হয়। ভাই ভাই, লোকজন বুদ্ধি করে চাইতেছে ভাই, খুব করে লাইট অফ করে দিই ভাই। তাহলে তো খুব ভালোই হয়। না, কেলেঙ্কারি হবে, বুঝতেছ ভাই? ঠিক হবে না, একদম ঠিক হবে না। আরে দূর কিছু হবে না, আমি নিবে। জামশেদ, মান সম্মান থাকতে এই ঘর থেকে তাড়াতাড়ি বিদে গেল। এই ঘরে থাকার চেয়ে জঙ্গলে যায় হাপের কামড় খাওয়া অনেক নিরাপদ। লজাই কেন জসিম, তুমি কি আমার কাছে নিরাপদ না? কথাটা এমন ভাবে বললা, বিষের কাঁটা একদম মনের ভিতরে লাগছে। কল্পনা, কিছু মনে করো না। তোমার কাছে ঋণী হয়ে থাকলে তুমি অনেক উপকার করছো বোন, আর উপকার করার দরকার নাই। জামশেদ লজাই চলেন ভাই, চলেন। রাজকুমার, আমি তো তোমাকে সারা জীবনে আশ্রয় দিতে চাই, কিন্তু তুমি তো নিতে চাও না। স্যার আসেন, স্যার আসেন। স্যার আমি ঘটক রকি ভাই। গতকাল রফিকের বাড়িতে আপনার সাথে দেখা হয়েছিল, একটা ঘটকালির বিষয়ে গেছিলাম। এখন এলাকা থেকে যাই নাই। আমি কোনো এলাকায় গেলে 3-4টা বিয়ে না দিয়ে যাই না, অনেক বিয়ের অফার আছে। তা আমাকে এখানে নিয়ে আসলেন কেন? কিছু মনে না করলে স্যার আপনার একটা কথা কইতে পারি? হ্যাঁ বলেন। আপনি কি বিয়ে শাদী করছেন? না, এখনো বিয়ে করা হয়নি। আম্মা অবশ্য পাত্রী দেখতেছে। স্যার আমার কাছে সুন্দরী পাত্রী আছে, সব রেডি, আপনি বললেই কবুল। কি বলেন? পাত্রী আবার রেডি থাকে নাকি যে বললেই বিয়ে হয়ে যায়? দেখা জানাশোনা করা লাগে না? অবশ্যই লাগে। আপনি দেখবেন, তারা দেখবে, আপনি শুনবেন, তারা শুনবে। অবশ্য আপনি পুলিশ, আপনারে দেখার আর কি আছে? আপনি দেখবেন, আপনার যদি পছন্দ হয় তাহলে বিয়া কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, তাহলে বলুন একটা পাত্রীর নাম বলুন। এই গ্রামেরই মেয়ে, খুব সুন্দরী, যেমন লম্বা তেমন গায়ের রং, দুধে আলতা। দুধে আলতা করে ভুল হবে, একেবারে গোলাপি রং, গোলাপ ফুলের মতো। নাক বাঁশের কঞ্চির মতো চোখা, আর দাঁত একদম ফকফকা সাদা। দাঁত কালো হয় নাকি? এনিওয়ে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা অনেক সুন্দর। মেয়েটার নাম কি? আঙ্গুরি। আঙ্গুরি? দাঁড়ান 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 দাঁড়ান, আমার তো মনে হচ্ছে আমি নামটা এর আগেও কখনো শুনেছি। এই গ্রামে আসছেন, আঙ্গুরির নাম শুনতেই হবে। আঙ্গুরি হইতেছে ন্যায়ের প্রতীক, সমাজের দর্পণ। যেখানে অন্যায় সেখানে আঙ্গুরি। জুয়া হইতেছে, আঙ্গুরি পুলিশে খবর দেব। চুরি হইতেছে, আঙ্গুরি পুলিশে খবর দিব। ডাকাতি হইতেছে, আঙ্গুরি পুলিশে খবর দিব। বললাম না, সে হইতেছে সমাজের দর্পণ, অন্যায়ের প্রতিবাদী মহিলা। তো রূপ আছেই স্যার, এইগুলা হইতেছে রূপের বাইরে গুণ। স্যার বর্ণনা শুনে মনে হইতেছে না খুবই ভালো? মনে হইতেছে না এক্ষুনি বিয়ে করে ফেলবেন? ও আচ্ছা, এবার মনে পড়ছে, এই নামের মেয়েটাই আমাকে ইনফর্ম করছিল ওই জখরদের ধরতে। আমার তো এমন মেয়েই পছন্দ। কিন্তু এখনকার মেয়েরা না কেউ খালি থাকে না, সবাই সম্পর্কের মধ্যে থাকে। স্যার এইগুলা হইতেছে আজকালকার মেয়েদের বাহানা। ভালো ছেলে পাইলে সব বাদ, 1 মিনিটের মধ্যে যোগ্য ছেলের গলায় মালা পরাই দিবে।
এগুলো আমার 40 বছরের অভিজ্ঞতা স্যার। খালি আফসোস একটাই, নিজে 3 বার কবুল করতে পারলাম না। তাই নাকি? আপনি এখনো বিয়ে করেননি? তাইলে আর বিয়ে করে কি হবে? আপনার জীবন তো শেষই। শুনেন, আপনি তাহলে এক কাজ করেন, আপনি কথা বলেন, কথা বলে যদি পজিটিভ কোনো কিছু হয় আমার কার্ডটা রাখেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। এই যে আমার কার্ড। থ্যাংক ইউ স্যার, আপনারা কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। না না, ইটস ওকে। আসসালাম। আমার আসি।